আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি শীতের সবজি লাউ দিয়ে দারুণ মজাদার লাউয়ের পায়েস তৈরি করে। আর এটি একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, একদম মুখে স্বাদ লেগে থাকার মতন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। লাউয়ের পায়েস রান্না করার জন্য এখানে আমি একটি লাউ নিয়েছি, একদম একটু কচি লাউ নিতে হবে। লাউটা আমি তো এভাবে এক অংশটা কেটে নিয়েছি। এখন এই যে লাউয়ের খোসাটা এভাবে এখন আমি পিলার দিয়ে পুরোটা আমি ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। তো এখানে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন লাউটা এভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এখানে আমি একটি সবজির গ্রেটার নিয়েছি। এখন এই চিকন পাশ দিয়ে আমি এভাবে লাউটা চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। এতে দেখুন, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন একটু চিকন করে। এখানে লাউয়ের উপরের অংশটুকু আমি নিয়েছি আর ভিতরের অংশটুকু ফেলে দিয়েছি। এখন তো লাউটা আমার কুচি করে নেওয়া হয়েছে একদম সিমাইয়ের মতন। এখন গরম পানি, ফুটন্ত গরম পানি লাউয়ের ভিতরে দিয়ে দিতে হবে একটু ভাপ দিয়ে। তারপরে এইভাবে আমি লাউয়ের থেকে পানিটা ভালো করে আমি চিপে নিচ্ছি। এখানে আমি একটি তেজপাতা আর একটি এলাচ দিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে এখন এই লাউটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার পরে এখানে আমি আগে থেকে 1 লিটার দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি। এখন এই দুধের ভিতরে লাউটা দিয়ে দিব। তো লাউটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধের সঙ্গে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতন চিনি। আপনাদের মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচের মতন গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু লাউয়ের টেস্ট আরও ভালো আসে পায়েসের। এখন ভালো করে মিশিয়ে এখানে আমার লাউয়ের পায়েসটা রান্না হয়ে গেছে। এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই শীতের সিজনে আপনারা এই লাউ দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই লাউয়ের পায়েস। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।